থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পমফ্রেট মাছ ভাপা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি 4 পিস এই যে পমফ্রেট মাছ ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কি কি উপকরণ দিয়ে এটা ম্যারিনেট করে নেবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আপনারা কিন্তু এটা তেলেও ফোড়ন দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম। দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, খুব সামান্য দিলাম যেহেতু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো, একটা ছোট সাইজের, কয়েকটা কাঁচা লঙ্কা যে পেকে গেছে, আর কিছুটা ধনে পাতা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সর্ষে আর পোস্ত পেস্ট করা, এটা ছেঁকে নিয়েছি, আর ছেঁকে কিন্তু আমি এটা ব্যবহার করি সব কিছুতে। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ভালোভাবে উপকরণগুলো একসাথে মেখে নেব। ভালো করে কিন্তু মেখে নিয়েছি, এখন আমি এটা রান্না করে নেব। পমফ্রেট মাছ ভাপাটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এখন তেলের মধ্যেই ছেড়ে দেবো ম্যারিনেট করা পমফ্রেট মাছ। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, বেশিক্ষণ না, 1 থেকে 1.5 মিনিট মতো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকমভাবে একবার পমফ্রেট মাছ ভাপা রান্না করে খেয়ে দেবেন। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আপনারা নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু এই সর্ষেটা তিতো হয়ে যাবে। তো হালকা একটু নেড়ে চেড়ে কিন্তু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। এটা যারা জানেন না ভাপাটা রান্না করতে, তারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। 5 মিনিটের মধ্যে কিন্তু এই ভাপাটা তৈরি হয়ে যাবে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। পমফ্রেট মাছ ভাপাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব আর ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।